ধর্ষণ ও বলাৎকার এবং নারী নির্যাতন এমন এক ব্যাধি যেটি আদালত কিংবা পুলিশ দিয়ে নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না। এর সঙ্গে জড়িত নারীর প্রতি সমাজের দৃষ্টিভঙ্গি, আর তা পরিবর্তনের পথ হলো শিক্ষা এবং সচেতনতা। অনেকে বলতে পারেন, শিশুদের কেন আমরা যৌনতা সম্পর্কে পড়াবো? উত্তর সহজ। মাগুরার ঘটনায় ধর্ষক ভেবে দেখেনি শিশুর বয়স তো মাত্র 8। তাই ধর্ষণের বিরুদ্ধে লড়াই এই শিশুদের অন্ধকারে রেখে করা সম্ভব নয়। আমাদের সন্তানেরা তাদের সবচেয়ে কাছের মানুষগুলোর কাছে এই যৌন বিকৃতির শিকার হয়। এরা কেউ মামা, কেউ চাচা, কেউ বড় ভাই, কেউ গৃহশিক্ষক। কিন্তু তাদের একমাত্র পরিচয় হওয়া উচিত তারা বিকৃত রুচির মানুষ। তাদের বিরুদ্ধে কথা বলার সংস্কৃতি গড়ে তুলতে হবে। চুপ করে থাকাটা কিন্তু কোনো সমাধান নয়। যখন পরিবারের কেউ এ ধরনের আচরণ করে, পরিবারের সম্মানহানি করে, সেই মানুষটি যে এই আচরণের শিকার সে নয়। এই সহজ কথাটা আমাদের বাবা মাদের বুঝতে হবে, বোঝাতে হবে আমাদের সন্তানদের। পোশাক বা বয়স নির্বিশেষে নারী বা শিশুরা যৌন নির্যাতনের শিকার হন। বিকৃতির হাত বাইরের চেয়ে ঘরের ভেতরে অনেক বেশি প্রকট। তাই প্রতিরোধ শুরু হতে হবে ঘরের ভিতর থেকে। ধর্ষণের ও নারী নির্যাতনের ক্ষেত্রে সাজার হার এদেশে বরাবরই লজ্জাজনক। এখানে একদিকে বিচার চাইতে এসে নারীরা যেমন নানা রকম হয়রানির শিকার হন, তেমনি আছে মিথ্যা মামলা দায়েরের প্রবণতা। আইন পরিবর্তন করে 2020 সালেই ধর্ষণের শাস্তি হিসাবে মৃত্যুদণ্ডের বিধান যুক্ত করা হয়েছে। কিন্তু তাতে কি ধর্ষণের সংখ্যা কমেছে? এখানে সর্বোচ্চ শাস্তির উপর গুরুত্ব দেওয়ার চেয়ে গুরুত্ব দেওয়ার প্রয়োজন ন্যায় বিচার নিশ্চিত করা। গুরুত্ব দেওয়া প্রয়োজন বিচার প্রক্রিয়ার বিজ্ঞান ভিত্তিক প্রমাণের উপর। তার চেয়েও গুরুত্বপূর্ণ বিচার চাইতে এসে পদে পদে হয়রানি বন্ধ করা। সেখানে বিচারক এবং আইনজীবী উভয়েরই দায় রয়েছে। ধর্ষণ এবং নারী নির্যাতন এমন একটা বিধি যেটি শুধু আদালত কিংবা পুলিশ দিয়ে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। এর সঙ্গে জড়িত নারীর প্রতি সমাজের দৃষ্টিভঙ্গি, আর তার পরিবর্তনের পথ হলো শিক্ষা ও সচেতনতা। অনেকে বলতে পারেন, শিশুদের কেন আমরা যৌনতা সম্পর্কে পড়াবো? আমি তাদেরকে বলি, তাদেরকে এই জন্যই যৌনতা সম্পর্কে পড়াবেন যাতে তারা মানুষ আর পশুতে ভেদাভেদ বুঝতে পারে। আমি বাবা মায়েদের বলবো, আজই আপনার সন্তানের সঙ্গে কথা বলুন। সে যে হোক, ছেলে বা মেয়ে, তার শরীরের কোন অংশ অন্য কেউ স্পর্শ করতে পারে না তা তাকে জানান। সে এমন কোনো অভিজ্ঞতার শিকার হয়েছে কি না যা তার ভালো লাগেনি, তা তার কাছে জানার চেষ্টা করুন। যদি এমন কিছু হয়েই থাকে তবে তার বিরুদ্ধে আওয়াজ তুলুন, প্রতিবাদ তুলুন, সোচ্চার হন। আপনার সন্তান চিরতরে হারিয়ে গেলে পরিবারের সম্মান আপনার কাছে তখন কিন্তু অর্থহীন ঠেকবে। সবাই ভালো থাকবেন, মা বাবা সেবা করবেন। আসসালামু আলাইকুম। গল্পটা কার লেখা জানি না, তবে বাস্তবতা নিরিখে বলে আমি এটাকে ভিডিও করেছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।